নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 16 জানুয়ারি মঙ্গলবার, এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুল এই 15-20 মিনিট আগেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দিদুনের সাথে একটু ওই আমাদের বাড়ির সামনে যে অঙ্গনওয়াড়ি স্কুলটা আছে ওখানে গেছে। আর সেই ফাঁকে আমি ওর জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করতে দেবো। আর আজকের ওয়েদারটাও একদম গতকালকের মতোই, মেঘলা কুয়াশা। 3 দিন ধরে কোনো জামা কাপড় শোকাচ্ছে না, আর বেশ ভালো ঠান্ডাও লাগছে। আর গতকাল রাতে তো মা প্রায় অনেকক্ষণ ধরেই এই পিঠে পুলি বানালেন। মা উপরে ঘরে গেলেন তখন রাত 12:30 মতন বাজে, মানে সব সেরে টেরে। একবার দেখাই মা কি বানিয়েছে। সরা পিঠে, এটা শুকনো রেখেছে গুড় টুড় দিয়ে খাওয়ার জন্য। আর এখানে আছে পাটালি গুড়, আর ওই সরা পিঠেটাই দুধের মধ্যে দিয়েছে। আর এটা হলো গোকুল পিঠে। আজকে আমরা এই পিঠে দিয়েই ব্রেকফাস্ট করব। তুলতুলের খাবারটা ঠান্ডা হয়ে গেলে আগে ওকে খাইয়ে দেব। তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে উপরে ঘরে বিছানাপত্র সব গুছিয়ে নিচে এসে এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। গোকুল পিঠে, দুধে ভেজানো সরা পিঠে, আর শুকনো সরা পিঠে, আর তার সাথে একটু পাটালি গুড়। এই সরা পিঠেটা ঝোলা গুড় দিয়েই খাই, তো আমার পাটালি গুড়টা খেতে বেশি ভালো লাগে, তাই একটু পাটালি গুড় নিলাম। আমি ব্রেকফাস্ট সেরে এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে। এই কিছুক্ষণ আগেই হালকা হালকা একটু রোদ উঠেছে, তাই ভাবলাম ছাদেই সব জামা কাপড়গুলো মেলে দিই, যেটুকু শোকাই। এখন বাজে 12:55, আর ছাদে জামা কাপড়গুলো মেলে নিচে এসে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে একটু ফল খাইয়ে দিলাম। আর এখন তুলতুল মামার সাথে একটু ঘুরতে গেছে বলতে পাড়ার মধ্যেই আছে, 5-10 মিনিটের মধ্যেই চলে আসবে। আর এদিকে মায়ের রান্না বান্নাও সব কমপ্লিট। মা আজকে রান্না করেছে ওদের 3 জনের জন্য ভাত, পেঁয়াজ কুলি, আলু বেগুন দিয়ে একটা ভাজা, আর আলু ফুলকপি মটরশুঁটি টমেটো পেঁয়াজ আদা রসুন দিয়ে ওই কাতলা মাছের মুড়োর ঝোল। আজকে এই মুড়োটা শেষ হলো, সেদিনকে যে 2 কিলো 200 মুড়ো নেওয়া হয়েছিল, আজকে শেষ হলো। রকির খাবারটা ঠান্ডা করতে দিয়েছি, আর মা এখন পিঠে খাচ্ছে। মা আজকে পিঠে খেয়েই ডিউটিতে যাবে, ভাতটা তাই খাবে না। তুই ভাত খাবে না? অল্প খেয়ে যাও। হ্যাঁ, আর এখানে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে মুসুরি ডাল সেদ্ধ হয়েছে, আর ও খাওয়ার আগে একটা ডিমের পোচ ভেজে দেবো, ব্যাস। কিছু বাসন ছিল, সেই বাসন কুসনগুলো সব মাজা হয়ে গেছে। আর এখানে স্নানের জামা কাপড়গুলো আছে, এগুলো সব এখন কেচে দেবো। দেখি মা থাকতে থাকতে আজকে স্নান করতে পারি কি না। আজকে একটু রোদ উঠেছে বলে আমি আবার মাথায় মানে চুলে একটু হেনা করেছি। 2 দিন আগেই হেনাটা ভিজিয়ে দিয়েছিলাম, আজ দেবো কাল দেবো বলে এই মেঘলা মেঘলা করে দেওয়া হচ্ছিল না। আজকে একটু রোদ উঠেছিল, তা দিয়েই দিলাম, কারণ আর সময় নেই। প্রতিদিনের মতন আজকেও মা সময় মতন লাঞ্চ সেরে রেডি হয়ে এই কিছুক্ষণ আগেই ডিউটিতে বেরোলেন। আর এদিকে তুলতুলের লাঞ্চও প্রায় কমপ্লিট, এই ডালটুকু খাওয়ালেই হয়ে যায়, সেটা নিয়েই চলছে এখন যুদ্ধ। আর আজকে আর মা থাকতে থাকতে আমার স্নান করা হলো না। কাজ করতে করতে এতটাই দেরি হয়ে গেল, দেখলাম এখন যদি তুলতুলকে না খাওয়াই, আমি স্নান করে এসে খাওয়াতে গেলে লেট হয়ে যাবে, আর ও হয়তো ঘুমিয়েও পড়বে। তাই ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি যাব স্নানে। চলো মা, চলো খেয়ে নাও এটুকু, চলো। এখন বাজে 2:30, আর তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে মস্কিটো কয়েল অল আউট এগুলো সব জ্বালিয়ে দিলাম। তবে ডালটা পুরোটা খাইনি,
কিছুটা খেলো আর 4-5 চামচ মতন ছিল, ওটুকু আমি খেয়ে নিয়েছি। এখানে কিছু বাসন কুসন আছে, এগুলো মেজে ধুয়ে রেখে স্নানে যাব। স্নান ধান সেরে তারপরে বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো সব করব, নাহলে আজকে স্নান করতে করতে অনেক দেরি হয়ে যাবে। স্নান ধান সেরে বাসন কুসনগুলো তুলে গুছিয়ে রেখে ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো তুলতে। তো শুকনো জামা কাপড়গুলো তুলে সঙ্গে সঙ্গে ভাঁজ করে নিয়েছি, আর এই ভিজে জামা কাপড়গুলো জড়ো করে রেখেছি। এবার নিচে গিয়ে ওই ব্যালকনিতে, রেলিংয়ে এগুলো তো সব মেলে দেবো। আর স্নান করার পর খুব ঠান্ডাও লাগছিল, তাই ভাবলাম ছাদেও জামা কাপড়গুলোও তোলা হবে আর একটু রোদেও দাঁড়ানো হবে। আর এত চুল উঠছে কি বলবো, যে মানে মাথায় চিরুনি ঠেকাতে না ঠেকাতে এত চুল উঠছে। ছাদ থেকে জামা কাপড়গুলো নিচে নিয়ে এসে শুকনো জামা কাপড়গুলো নিচে রেখে দিলাম, আর ভিজে জামা কাপড়গুলো ওই রেলিং তারপর ব্যালকনির সামনে মেলে দিয়েছি। দিয়ে এখানে আমি আবার খাবারটা বেড়ে নিয়েছি। আজকে অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে 3:55, এখন বাজে 4:35। আর আমি লাঞ্চ সেরে লাঞ্চের বাসন কুসনগুলো মেজে ধুয়ে সবে মাত্র উঠলাম। আরও 2-1টা কাজ আছে, তবে সেগুলো সব সন্ধ্যাবেলায় করব। খুব ঠান্ডা লাগছে, এখন একটু কম্বলের মধ্যে ঢুকি। গুড ইভিনিং, এখন বাজে 8:30, আর মা এই 5-7 মিনিট আগে ডিউটি থেকে বাড়ি ফিরলেন। আর মা আজকে বাড়ি ফেরার সময় একটু পেঁয়াজি নিয়ে এসেছে। এখন মা হাত মুখ ধুচ্ছে, ড্রেস চেঞ্জ করছে। মা আসুক, তারপর আমরা একসাথে বসে একটু চা, মুড়ি, পেঁয়াজি এগুলো খাবো। আর আজকে আমি আর তুলতুল দুজনে এই 5:45 নাগাদ ঘুম থেকে উঠলাম। আর তখন বলেছিলাম না যে 2-1টা কাজ বাকি ছিল, তো ওই সন্ধ্যের সময় ওই 2-1টা কাজ সারলাম, সেরে সন্ধ্যে দিয়ে তুলতুলকে দুধটুকু খাওয়ালাম। খাইয়ে এতক্ষণ ওর সাথে খেলা করছিলাম। কিছুক্ষণ আগে টিভি চালিয়ে দিলাম, আর তুলতুল এখন পেঁয়াজি খাচ্ছে। ভালো মা, ভালো ভালো। দেবে, একটু দেবে আমাকে? দাও দাও, একটু দাও, দাও একটু দাও, দাও একটু দাও, একটু দাও, দাও মা, মাম্মা দাও, দাও গো, একটু দাও। এখন বাজে 11:40, আর আমরা আজকে প্রায় 1 ঘন্টা আগে উপরে ঘরে চলে এসেছি। আসলে মা আজকে ডিউটি থেকে ফেরার সময় যে পেঁয়াজিগুলো এনেছিলেন, সেই পেঁয়াজিগুলো তো তখন ওই মুড়ি চা দিয়ে খাওয়া হলো, আর তার 5-10 মিনিটের মধ্যেই মা উপরে ঘরে এসে লেপের মধ্যে ঢুকে গেছে। মানে আজ রাতে মা আর ডিনার করেনি। কতবার করে বললাম যে ভাত কিংবা রুটি কিছু খেতে, মা এমনিতে ভাত খুবই কম খায় রাত্রেবেলা, বেশিরভাগ দিন রুটিই খায়। তো তাও বললাম যে রুটি খেলেও খেয়ে নাও, সেটাও খেলো না। মানে এত ঠান্ডা লাগছে। অ্যাকচুয়ালি মা ভীষণ শীত কাতুরে, এটা একটা ব্যাপার আছে। আর কদিন ধরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে, এটাও ঠিক আছে। তারপর মা আজকে হঠাৎ করে একটু অসুস্থও হয়ে পড়েছে। আসলে গতকালকে বলছিলাম না, রাত্রেবেলা ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠে বানিয়েছে, তার জন্য কোমর, পা, হাত এগুলো তো ভীষণ যন্ত্রণা করছে। তারপর ডিউটিও ছিল, মানে সব মিলিয়ে আজকে একটু শরীরটা খারাপ হয়ে গেছে বেশি। কালকে বারবার বলেছিলাম যে যেটুকু প্রয়োজন সেটুকু করো, বেশি করতে হবে না, কিন্তু ওই। আর আজকে তো আমাদের প্রায় পিঠে খেয়ে, মানে মা দুপুরবেলা লাঞ্চ করার আগে একটু পিঠে খেয়ে নিয়েছে, তারপর লাঞ্চ করেছে। সে না করার মতোই অল্প একটু ভাত খেয়ে গেল। তারপর আবার আজকে টিফিনেও মা পিঠে নিয়ে গেছিলো, দিয়ে সবাইকে দিয়েছে, নিজে খেয়েছে। এখনও কিছুটা আছে, আর 2-1 দিন পরে তো আমাদের ফিরতে হবে। তো এখন আমাদের মনে পড়ছে যে এবার আমাদের সেরকমভাবে কোথাও যাওয়াই হলো না। কোথাও যাওয়া হলো না বলতে, যখন এসেছিলাম ওখান থেকে ভেবেছিলাম যে 2-1 জায়গায় যাব, ওই বেলুর মঠ, তারপর আদ্যাপীঠ মন্দির, তারপর একটু দক্ষিণেশ্বর, এগুলোতে যাব। কিন্তু সেরকমভাবে কোথাও যাওয়া হলো না,
কাছে পিঠে কিছু জায়গাতে গেছিলাম অবশ্য। আসলে আসার 12 থেকে 15 দিনের মধ্যেই তুলতুলের শরীর খারাপ হলো, সেখানেই মোটামুটি 12-13 দিন কেটে গেল। তারপরে ঠান্ডাটাও আস্তে আস্তে বাড়তে থাকলো, তো এত ঠান্ডার মধ্যে ওকে নিয়ে যাওয়া তো সম্ভব হবে না, তাই আর যাওয়া হলো না। অধিকাংশ দিন ঘরে বসেই কাটিয়ে দিলাম। আর বিকালে যে বেরোবো সেটাও সম্ভব নয়, কারণ তুলতুল ঘুম থেকে উঠতে একটু দেরি করে, 5:30 6টা এরকম বেজে যায়। তো তারপরে এত ঠান্ডা পড়ে যায়, তখন আর নিয়ে বেরোনো ঠিক না, হবে না, সেই জন্যই আর বেরোই না। এত সাবধানে রাখার পরেও তো ঠান্ডা লাগে, কিছু না কিছু হয়, কোনো দিন কানে যন্ত্রণা, কোনো দিন জ্বর লেগেই আছে কিছু না কিছু। আর এনাকে সেই তখন থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিছুতেই ঘুমাচ্ছে না। আর এই যে মোজা, পা থেকে অন্তত বোধহয় 4-5 বার খুললো, আর আমি পড়ালাম, এই এক হয়েছে জ্বালা। দেখো হয়ে গেল, ঘুম হয়ে গেল। না দিদুনকে আর ডিস্টার্ব করতে হবে না, চলো ঘুমাবে, চলো। এখন আর খেলতে হবে না মা, দেখো দেখো দেখো, এখন দিদুনের সাথে খেলবে বলে ওরকম করছে। দিদুন ঘুমিয়ে পড়েছে, দেখো দিদুন ঘুমিয়ে পড়েছে, চলো এবার তুমিও ঘুমাবে। যাই হোক, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, বাই অ্যান্ড গুড নাইট।